বেগম খালেদা জিয়ার সন্তান, সুযোগ্য সন্তান, বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান। ওগো আমার ভাইয়েরা, আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক। এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল, তার কাছে ইসলামের সফট কর্নার ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছেন, শুধু তাই নয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন, আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন। এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে মন্ত্রী করেছেন, এমনকি তাদের ফাঁসির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, তারেক রহমানও এমন কিছু করবেন, এটাই জাতির প্রত্যাশা। ঠিক না বা ঠিক? কিন্তু প্রথম আলু চাই অন্য। প্রথম আলু বলিয়েছে যে সে তারেক রহমান দেশে এসে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে, তার মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয়, যেন এইগুলোতে একটু খেয়াল রাখা হয়। ঠিক না বেঠে? তোমরা নিউজ করবা উল্টো পাল্টা, আমরা নিউজে হামলা, আমরা সাংবাদিকদের উপরে হামলা, আমরা সংবাদ মাধ্যমের উপরে হামলা, চ্যানেলে হামলা, এগুলো পছন্দ করি? আমরা এইগুলো পছন্দ করি না। কিন্তু এই রাজনীতি চালু করেছিল আমার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের দাড়ি ধরে টান দেওয়া হয়েছিল, নয়া দিগন্তে আগুন লাগানো হয়েছিল। তখন কি মনে ছিল না ওরাও সাংবাদিক এবং এরাও সংবাদপত্র প্রকাশ করে? দিগন্ত টিভি বন্ধ করা হলো, ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে না হয় নাই? আজ পর্যন্ত দিগন্ত টিভির সম্প্রচার আর করতে দেয়া হলো না, ইসলামিক টিভিটা চললো না, পিস টিভিটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হলো। কি এমন অপরাধ? এই মিডিয়াগুলোর স্বাধীনতার দরকার ছিল না? ছিল না। আমরা চাই যেহেতু আগে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এই চ্যানেলগুলো ছিল, তারেক রহমান দেশে আসার পরে যেন এই চ্যানেলগুলো চালু করে দেন, তারেক রহমান যেন সুস্থ রাজনীতির পথে মানুষদেরকে এগিয়ে নেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। কিন্তু যদি কোনো ষড়যন্ত্রে পা দেন, যদি কোনো ফাঁদে পা দেন, তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই? এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে। এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাইটা এনেছে, জান দেব জুলাই দেব না, এই স্লোগানকে বুকে ধারণ করে আমার মুগ্ধ আবু সাইদ, আমার শান্ত, তাদের রক্ত, ওসমান হাদির রক্তের মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে, এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। বলেন ঠিক না বে ঠিক? তারেক রহমান দেশে আসতেছেন, নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে, কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে ওইটা না, বরং যে পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে, তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো, মনে মনে তুমি খুশি মনেই এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরাই দিয়ে বলে তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাবা, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যেয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? কথা কয় না? এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নয়। আচ্ছা, বিএনপি দিয়ে বললাম, অনেকেই বলবে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরে নেন যে জামাতের লোক, জামাতেরও যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান ডেকে নেয় আর যদি বলে মুক্তার সাহেব না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও আর প্রবেশ করবা জাতীয় সংসদে, এইটা পাওয়ার পরে কি জামাতের লোকও খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না অখুশি হবে? খুশি হবে অবশ্যই। এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবেই আমার মনের মধ্যে। আপনার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে করতে মন চায় না, আপনার তাই মনে হয়? এটা মেয়ে মানুষ দেখলে আমার ভাল লাগে না, আপনার তাই মনে হয়? এটা স্বাভাবিক।
এটাই মানবীয় দুর্বলতা। এই জন্যই জামাতের হোক, দাঁড়িপাল্লার হোক, হেফাজতের হোক, যারে প্রার্থী করি দেবে ওর মনে মনে যদিও বলবে এটা আমি চাইনি, তা মনের মধ্যে ভাল লাগলো। এটা বাস্তবতা ভাই। এটা যদি কেউ অস্বীকার করে, ওই যে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি, তো ডাক্তারি পড়তে যে আমাদের মাঝে মাঝে মানে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুইজনে একসাথে আমাদের ক্লাস করতে হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয়। কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না, ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না। তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই, আমাদের মনের মধ্যে কিছুই হয় না, খালি আমরা ডাক্তারির জন্য আমরা এই ক্লাসটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? শায়েখ আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেছিলেন, যদি আপনি আর একটা মেয়ে একসাথে ক্লাস করেন আর মনের মধ্যে যদি কিছু না হয়, আপনি যতই ডাক্তারি পড়েন আপনার কিন্তু আবার ডাক্তার দেখাইতে হবে। আপনারা তো ঠিক করলেন না, তো খালি হাসলেন, ঠিক না বে ঠিক? আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরেও কিছু মনে হয় না, তাহলে আপনার ডাক্তার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদের সৃষ্টি করে নাই যে কিছু মনে হবে না, অবশ্যই কিছু মনে হবে, ভালো লাগা তৈরি হবে। ও আমার ভাইয়েরা, যদি ঢাকায় ডাক্তার শফিকুর রহমান ডাকলে যদি মনটা ভালো হয়ে যায়, আমার ছোট বোন কয়েকদিন আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনার বাউফলে একটা প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন, দাওয়াত করেছেন। এই দাওয়াতটা যখন আমার ছোট বোন জানতে পেরেছে, আমার ছোট বোন, আমার মা চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করেছে। আহারে, যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতটা খুশি হতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রোগ্রামে আমার ভাই কবির বিন সামাদ পারফরমেন্স করবে। ওগো আমার ভাইয়েরা, এইগুলো খুশির নেওয়া খুশির। যে এই স্টেজ বক্তাদের এরকম না করে মাহফিলের প্যান্ডেলগুলো হবে স্টেডিয়ামের মতো। স্টেডিয়াম, ওই যে ধাপে ধাপে সিঁড়ি, মানে শ্রোতারা থাকবে সবাই উপরে গ্যালারিতে শ্রোতারা থাকবে, আর হুজুর থাকবে নিচে, কারণ উনি টাকা নিয়ে এসেছে, উনি এত উপরে উঠবে কেন? আর একটা ঘোড়া চেয়ার দিয়ে দিতে হবে, ঘুরি ঘুরি ওয়াজ করবে। এটা আমার একটা মানে প্ল্যান আর কি। এটা ভালো বললাম না খারাপ বললাম? সেদিন একজন বলছে হুজুর আমার এই জন্য দোয়া করতে না, বলছে আমি তো দোয়া করে দেবো, কিন্তু আরো সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে, কারণ আমাদের দোয়া যে কতদূর পৌঁছায় আমরা আর আল্লাহ ভালো জানে, ঠিক না বে ঠিক? আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে, কোন দোয়া পড়লে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন। মাহফিল শেষ করি আমার জাফর ভাই টাকা কম দিয়েছে, এই নিয়ে ঝগড়া করতেছে। আমি বললাম ঝগড়া করলে লাভ কি? ওই দোয়া পড়তে বাড়ি চলে যান, আপনি মেলা টাকা দোয়া শিখাই দিলেন, ওই দোয়া পড়তে যান। একবার এক হুজুরের কাছে যে বলছে, হুজুর আমার ওই জমিনটা বীজ বপন করেছি কিন্তু চারা হয় না, একটু দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। হুজুর চিন্তা করলো এই এলাকায় তো আমি নতুন, উনারা আমারে কত বড় হুজুর মনে করে, আমি দোয়া করলে বৃষ্টি কি ঠেলায় হওয়া হবে। এই চিন্তা করে বলল জমিন কোনটা দেখাই দিয়েছে, বলল যাও কালকে সকালে দেখবা, সকালে টের পাবা। পরের দিন সকালে যে দেখে সত্যিই জমিন ভিজে গেছে। ও বলল আল্লাহ এত বড় হুজুর, ও আল্লাহ এত বড় হুজুর আমাদের গ্রামের মসজিদে। মানুষদেরকে বলতে লাগলো দেখো আমি ওই হুজুরের কাছে গতকালকে দোয়া চাইছিলাম, আমার জমিনটা ভিজে গেছে। এইবার অন্য জমিনের মালিকগুলো যে বলছে, ওগো কবির বিন সামাদ আপনি কেন একজনের দোয়া করেছেন, আমাদের জন্যও দোয়া করা লাগবে। আমরা কি আপনার বেতন দিই না? আমরা কি আপনার, আমার স্ত্রী মুরগি জবাই করে দিল কইছে মেটে ফুসফুসে আপনার খাওয়ায়, আর আপনি দোয়া করেছেন একজনের, এটা হবে না, আমাদের জন্যও দোয়া করেন যেন জমিন ভিজে যায়। পরের দিন সকালবেলা এরা জমিনই যেয়ে দেখে কারো জমিন ভেজে নাই। তাড়াতাড়ি করে মাদ্রাসায় গেল যে হুজুর কই, যেয়ে দেখে হুজুরও নাই, বাচ্চাও নাই। তার কারণ হলো আগের রাতে ওই বাচ্চাদের নিয়ে কলস ভরে ভরে ওর জমি ভিজাই রেখে এসেছে। এইবার গোটা গ্রামের মানুষ যখন দোয়া চেয়েছে চিন্তা করলো, ও বাবা এখন যদি প্রতি রাতে এইভাবে আমি কলস দিয়ে জমিন ভিজাই তাইলে জমিনই ভিজানো লাগবে, মাদ্রাসা পড়ানো হবে। এই জন্য ছাত্র মাত্র বুঝাইনি চলি। ও আমার ভাইরা, তবে দোয়া কবুল করার মালিক কে?
আমি পাবনায় গেলাম, একজন জোর করে আমাকে খাওয়াবেন। আমি বললাম কেন এত জোর করেন? বলল ভাই গত বছর এসেছিলেন, আমি দোয়া চেয়েছিলাম, আমি বিয়ে করেছি 18টা বছর, আমার বাচ্চা হয় নাই, আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বছর আমি সন্তানের বাবা, এই জন্যে আমার পক্ষ থেকে আপনার এক্সট্রা আপ্যায়ন। আমি বললাম বাবারে অত বড় হুজুর আমি হই নাই, সামনে থাকা অনেক ভালো মানুষ ছিল যারা তাহাজ্জুদ গুজারি, যারা আল্লাহর কাছে আবেদ হিসেবে পরিচিত, যারা মুস্তাজাবুদ দাওয়া, এমন অনেক মানুষ সামনে বসে থাকেন, ওই মানুষগুলোর জন্যই হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ আপনার সন্তানের পিতা করেছে, আমার এত আপ্যায়ন করার কোনো দরকার, আমি এত বড় হুজুর এখনো হই নাই, আমি কতটা ভালো জানি আমি আর জানেন কে? আমার এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বলতো বেরিয়ে যা, আমার বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, বলতে এই মুহূর্তে বাড়ি ছাড়, আমার বন্ধু বান্ধব জানলে বন্ধুত্ব টিকতো না, আমার স্ত্রী জানলে সংসারটা টিকতো না, আমার কলিজার টুকরা সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না। আমার এমন অপরাধ আছে, যেই অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে এমন স্টেজে উঠায় এমন করে আমার গলাবাজি করতে দিতেন না। আমার অপরাধ আমি জানি আর জানেন কি? আল্লাহর কাছে বলি, আল্লাহ পরকালের ময়দানে তুমি এই অপরাধগুলো মানুষের সামনে খুলে মেলে বলে দিও না, লজ্জায় পড়ে যাব গো রব। যেই অপরাধগুলো আছে যা তুমি জানো আর আমি জানি, এর মধ্যে আর কেউ জানে না, আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দাকে আড়ালে ডেকে নিবেন, পর্দার অন্তরালে ডেকে নিবেন, নিয়ে বলবেন ওগো আমার বান্দা, তুমি তো দুনিয়ার পরে বড় আলেম ছিলে, তুমি দুনিয়ার পরে বক্তা ছিলে, শিল্পী ছিলে, বলো দেখি অমুক রাতে কি এই অপরাধটা করেছিলে? বান্দা বলবে আল্লাহ করেছিলাম। ওগো কবির বিন সামাদ, তুমি কি অমুক দিনে এই অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। আল্লাহ বলবে দেখো তোমার এই অপরাধ আমি আর তুমি ছাড়া কেউ জানে না, এই জন্যে আমি আল্লাহ আজকে তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। ভাইরা আমার, সে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? ওই যে নফসে মুতমাইন্নার কথা বলছিলাম, নফসে মুতমাইন্না যদি হতে হয়, আমার যুবকেরা অনেকেই মনে করে সফল হয়ে গেলাম, আমি ক্রিকেটে চান্স পেয়েছি সফল হয়ে গেলাম, আমি এনসিপির নেতা হতে পেরেছি সফল হয়ে গেলাম। না, এটা সফলতা নয়। আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন সফল হয়ে গেলেন, আপনি দাড়িপাল্লা পেয়েছেন সফল হয়ে গেলেন, না, কখনোই এটা সফলতা নয়। এটা সফলতার এটা সফলতার রাস্তাও নয়। কারণ দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের, দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প কদিনের, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ, তাহলে খুশি হবে। তাছাড়া কি বলবো, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপিরা সামনে দাঁড়ায় আমি বিএনপির লোক, আল কোরআন নিয়ে আওয়ামী লীগ সামনে দাঁড়াইলে আমি আওয়ামী লীগের লোক, আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী। আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত? তাইলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করিনি, ঠিক না বে ঠিক? আমরা দাড়িপাল্লার দল করিনি, আমরা ধানের শীষের দল করি না, নৌকার দল করি না, আমরা দল করি কার? আল্লাহর দল করি। জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর এই দল ছেড়ে দেব, কারণ আমরা জানি আমাদের রব আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ, যেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে না, লাগবে না। যেই নেতা পরকালের ময়দানে, ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকবে? অনেকেই স্লোগান দেয় নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, হুকো টানে 5 ওয়াক্ত। এমন আছে না নাই? নেতা তুমি যে ঠাই, আমরা আছি সে ঠাই। নেতা এবার নির্বাচিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে 10 তলার উপরে, এইবার স্লোগান দেয় নেতা থাকে 10 তলায়, আমি এখন গাছতলায়।
ঠিক না বেঠে? আর আমাদের নেতা হলেন তিনি, যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নাই, কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম। তোমরা ছুটে চলে যাও মুসার কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এক থাপ্পড়ে বনি ইসরাইলদের একজনের মেরে ফেলেছিলাম, আল্লাহ না জানি খুনের দায়ে আমারে দাঁড় করায়। তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম, কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই। তোমরা চলে যাও ঈসার কাছে। আমরা দৌড় দেব ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমার উম্মত যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান, আমি বলি নাই আমি আল্লাহর পুত্র, আমার মা আল্লাহর স্ত্রী, এটা বলি নাই, নাউজুবিল্লাহ। কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে আমার পিতা, আমারে বানাইছে সন্তান, আর আমার মা মরিয়ম আলাইহিস সালামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার অবস্থা কি করেন, যে তোমার উম্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে। আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর নবীকে বলবো ওগো নবী, আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই এই পরকালের ময়দানে। আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমারে দেখে পালায়, কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী, ওই সন্তান আমারে দেখে পালায়। আমার পিতা, যেই পিতা আপনাকে সিরকুটির জ্বালায় কিছু বলা হবে না, যে একটু ইমোশনালে চলে যাচ্ছে সেই কাটে দিচ্ছে। ভাইরা আমার, ওই পরকালের ময়দানে আমরা আল্লাহর নবীকে বলবো ও নবী, এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায়, আমাদের গর্ভধারিণী মা, যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো, ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান? ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা। আমার মা বলল দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা, তুমি আমার কেউ না, দূর হও দূর হও, আমার তাই কি হবে আমি এটা জানি না। এই বলে মা জননী পার করে দিল। ওগো নবী এখন কি করব গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা, তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার। আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতা ইন্তেকালের সময় শুধুমাত্র উম্মতের চিন্তায় পেরেশানি ছিলেন। আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহর নবীকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছেন, বললেন ওগো আজরাইল এত কষ্ট দিয়ে জান কবজ করো তুমি মানুষের। আজরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর নবী, মালাকুল মউত বললেন ওগো আল্লাহর নবী, পৃথিবীর সবচেয়ে অল্প কষ্ট দিয়ে আপনার জান কবজ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যদি হয় অল্প কষ্ট, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। সুতরাং আমার উম্মতের যত কষ্ট হবে আমি নবীর উপর দিয়ে সেই কষ্টটা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইন্তেকালের সময় হুশ হারাচ্ছেন, আবার হুশ ফিরে পাচ্ছেন। আপনাদের জানা ঘটনা, যুবকদের জন্য বলি আজকে মসজিদ আমাদের মন টানে না, মাদ্রাসার দিকে আমাদের মনটা টানে না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবী বলেছেন আসসালাত আসসালাত, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ওগো আমার ভাইরা, নামাজের কথা বারবার করে বলেছেন, আর এখন আজান হলে মসজিদ থাকে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? মুয়াজ্জিন যিনি আজান দেন তার সন্তানও ঠিক মতো মসজিদে যায় না।
ইমাম সাহেব ইমামতি করেন, কিন্তু তার সন্তান মসজিদে যায় না। মাওলানা সাহেব মাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ করে, কিন্তু নিজের ছেলে হাই স্কুলে ভর্তি করিয়েছে। মসজিদের ইমাম সাহেব ইতিকাফের ব্যাপারে বয়ান করে, কিন্তু আমি 99% ইমামকে দেখেছি নিজে কোনোদিন ইতিকাফে বসে না। যদি ভুল বলি বলেন, ভুল বলছেন, ঠিক না বেঠে? মসজিদ গুলো খালি থাকে। ওগো আমার যুবকেরা, আল্লাহর নবী ইন্তেকালের সময় হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। হঠাৎ করে বিশ্ব নবী হুঁশ ফিরে পাওয়ার পরে দেখলেন মসজিদে নববীতে জামাত চলছে নামাজের। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার স্ত্রী, মসজিদে কি জামাত শুরু হয়ে গেছে নাকি? বলল, হ্যাঁ। ওগো নবী, আপনি তো বড্ড অসুস্থ, মসজিদে যেতে পারবেন না। একবার হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। এই অবস্থায় আমার পিতা আবু বকর তার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে, আপনার সাহাবীরা। আল্লাহর নবী বললেন, আমার একটু সোজা করে বসাও। সোজা করে বসিয়ে মুখটা মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বসানো হলো, মসজিদে নববীর দিকে তাকিয়ে রইল বিশ্ব নবী। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে ঝরে পড়ে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, বড্ড কষ্ট দিয়ে ফেলেছে আমার পিতা এবং আপনার সাহাবীরা। আজকে আপনাকে ছাড়া মসজিদ নববীতে জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, না আয়েশা, আমার তারা কোনো কষ্ট দেয় নাই। বলল, তাইলে আপনার চোখের অশ্রু কেন ঝরে? আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এই কান্না আমার কষ্টের অশ্রু নয়, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সান্ত্বনা, আমার বড় প্রাপ্তির কান্না, আনন্দের কান্না। ওগো আয়েশা, এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় নির্যাতনের শিকার হয়েছি। ওই মক্কায় কাফেরেরা আমার মেরে রক্তাক্ত করেছে, আমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, তায়েফের রাস্তায় রক্তাক্ত করেছে। আমি নামাজে সিজদায় গেলে উটের মারা পচা নাড়ি ভুড়ি আমার মাথার উপরে দিয়ে দিত। আমারে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়েছে। বদর, ওহুদ, তাবুক, খন্দক, কত যুদ্ধ করলাম এই নামাজ কায়েমের জন্য। আজকে যখন ইন্তেকালের সময় আমি দেখলাম আমার অনুপস্থিতিতে, আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, তখন আমার অন্তরের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আজান হবে আর এইভাবে নামাজ কায়েম করবে। আমার অন্তরটা এটা ভাবতে আমার চোখ থেকে অশ্রু বিগলিত হলো। ওগো আয়েশা, এটা আমার কান্নার কোনো কষ্টের কোনো অশ্রু না, এটা হলো আমার আনন্দ অশ্রু। যেই নবী জামাত কায়েমটা দেখেছেন, সেই নামাজ আজ আমাদের আল্লাহর নবীর উম্মতেরা নামাজ ছেড়ে দিয়েছে। মসজিদে আজান দিয়ে পাওয়া যায় না, জুমার দিনে পাওয়া যায়। এমন মুসল্লি হওয়া যাবে না, সাপ্তাহিক মুসল্লি হইলে ফায়দা তেমন একটা পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে,
রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। কত রকম দেখা হলো, সব কিছু তো দেখা শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহর আইন যদি এই জমিনে কায়েম হয়, প্রতিটা মানুষ সুখে থাকবে। আমি বলি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে, আর কারো যদি কোনো রোগ হয়, রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে, সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে, এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও? কথা কয় না, বলে যে কেশবপুর নিয়ে যাও। কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে, চিকিৎসা করে, যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না, তাইলে বলে আমার দিয়ে হবে না, তোমরা যশোরে নিয়ে যাও। যশোরের ডাক্তার যদি দেখে যে সিটি স্ক্যান মিস্ক্যান করলো, আজকে যেমন